আমি আজকে দুঃখিত, আমার এখানে কারেন্ট নেই, ঠিক আছে? কারেন্ট এলেই আমি চলে আসবো, ক্লাস চলাকালীন যদি কারেন্ট চলে আসে। ওকে, তো আমার স্ক্রিনটা আসছে কিনা একটু দেখেন, শেয়ার হচ্ছে কিনা একটু কেউ একজন আমাকে কনফার্ম করবেন, আর আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনার ভয়েস ক্লিয়ার আছে। ওকে, ভেরি গুড। চলেন, আজকে যদি দেখেন এইসব ক্লাসে আপনাদের কোয়েশ্চন থাকতে পারে, কোয়েশ্চন করতে পারেন, কোনো তাতে কোনো সমস্যার কিছু নেই। অথবা আপনারা আমি বলে রাখলাম আর কি, এক এক দিন এক এক রকম ক্লাস হবে, এক এক সপ্তাহে অনেক জিনিস জানতে পারবেন আপনারা। এবং আপনারা যে যে সাবজেক্টে আছেন সেই সেই সাবজেক্টে আপনারা কি করতে পারেন, এটির সঙ্গেও ম্যাচ করতে পারেন। আপনারা আপনাদের ক্লায়েন্টকেও এসব ম্যাচ করে বলতে পারেন, তবে আপনারা নোট করে রাখবেন, দেখবেন আপনাদের কাজে লাগবে। ওকে, চলেন, আমি বলেছিলাম আপনাদের নিজ নিজ কুণ্ডলী পাশে রাখার জন্য, বা আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু, মা বাবা, ভাই বোন, এদের যে কোনো কুণ্ডলী রাখতে পারেন, ঠিক আছে? যে কোনো একজনের কুণ্ডলী আপনারা পাশে রাখবেন, দেখবেন আপনারা বুঝতে একটু সুবিধা হবে। ওকে, তো শুরু করা যাক। তো আজকে আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের সাবজেক্ট ছিল যে কোথা থেকে আমাদের যে আত্মাটা এসছে, জন্ম নিয়েছে, কোথা থেকে এসছে? কেউ কি জানেন? যদি জানেন তো বলেন, আমিও একটু বুঝতে পারবো যে না, আচ্ছা আপনারাও টুকটাক একটু জানেন। কারোর জানা আছে সেই ফর্মুলাটা? কিভাবে জানবেন সেটা, বা কিভাবে দেখতে হয়? স্যার সেভাবে সেরকম জানা নেই, তবে আত্মার কারক সানকেই তো বলে, মানে হ্যাঁ সান হ্যাঁ, থেকে কিভাবে এসছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। সুমন্ত স্যার, জানা আছে? স্যার উদয় স্যার যা বললো ওই রকমই জানা আছে যে আত্মা কারক গ্রহ সান, আত্মা কারক হ্যাঁ গ্রহ হ্যাঁ, বলা হয় সানকে। যেমনি আচ্ছা সানকে বা পিতার স্থান দেখেই সেটাই বোঝা যায় যে আত্মা কোথা থেকে এসছে, 9th হাউস থেকে বা পিতার আচ্ছা, স্থান যেখান থেকে ওখান থেকে দেখে বোঝা যায়। না সেটা তো ঠিক আছে, 9th হাউস একদম 100% পিতার হাউস। ওকে, আর সান হুম হলো পিতার কারক। হ্যাঁ, ঠিক না? হুম 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 তো হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আর সান আত্মারও কারক, ঠিক আত্মা না? কারক। হুম হ্যাঁ, তো এখন ব্যাপার হলো এটাকে আমরা ডিকোড করব। দেখেন এখানে কর্মা এবং আত্মা দুইটাই কিন্তু কানেক্ট হতে হবে, নতুবা তো আমরা আসতে পারবো না না পৃথিবীতে। কর্মাই যদি না থাকে আমরা কেন আসবো এখানে? দরকার নেই আমাদের, ঠিক না? নাকি? একদম স্যার। ওকে, পাস্ট লাইফের কর্মের ঋণ শোধ করার জন্য পৃথিবীতে আমাদের আবির্ভাব ঘটে। ইয়েস ইয়েস, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তো আমার সুপ্রিয় স্যার জানেন এটা সম্বন্ধে? অঙ্কিতা ম্যাম তো একদম নিউ কামার, উনি জানবেন না, এই জন্য ওনাকে প্রশ্ন করবো না এটা। সুপ্রিয় স্যারের জানা আছে কিনা? আমার জানা নেই। ওকে, অর্ণব স্যারকে আমি জিজ্ঞেস করছি না আজকে, হ্যাঁ, হয়তো বা জানা থাকতে পারে, বা আপনি এটা জানতে পারবেন আজকে। ওকে, চলেন। তো দেখেন, সান হলো আত্মার কারক, ওকে, আর স্যাটার্ন হলো কর্মের কারক। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আরো বড় করব? দেখা যাক। চলেন চলেন। তো সবাই সবার কুণ্ডলী রেখেছেন পাশে? সবাই হ্যাঁ বা না বলবেন, হ্যাঁ, আমি বুঝতে পারবো তখন। রাখা আছে, রাখা আছে। চলেন, ঠিক আছে, সবাই যদি রেখে থাকেন তবে তো খুব ভালো। হ্যাঁ, নিজেরা ম্যাচ কিছুটা করবেন। একটা জিনিস বলে দিচ্ছি, 100% একটি প্ল্যানেটের বা একটি হাউসের অ্যাট্রিবিউট কিন্তু অনেক কিছু হয়।
অনেক হাজারো হাজারো অ্যাট্রিবিউট আছে। তো হয়তোবা একজনের একটা ম্যাচ হলো, বাকিগুলি ম্যাচ হলো না, তবে এখানে কিন্তু কোনো দ্বিধাবোধ করবেন না, হ্যাঁ, যে না আমার এটা হলো না তাহলে তো ম্যাচ হয় নাই, না, যদি একটা দুইটা হয়ে যায় তবে মনে করবেন এটা একদম পারফেক্ট আপনার জন্য। ওকে, তো দেখেন আমরা সবাই জানি সান আত্মার কারক আর স্যাটার্ন কর্মের কারক। ওকে, আমি দুইটা কুণ্ডলি রেখেছি। তো কেপি কুণ্ডলিতে আমরা এটাই বেশি ইউজ করি, নর্থ ইন্ডিয়ান চার্ট। আর এখানে আমি তবুও রেখেছি সুবিধার জন্য, বুঝার সুবিধার জন্য, ইস্ট ইন্ডিয়ান চার্ট। ওকে, এই নর্থ ইন্ডিয়ান চার্টের আরেকটি নাম জানেন কেউ? আনসার দেবেন, হ্যাঁ। চলেন, তো আমি বলে দিচ্ছি, এই নর্থ ইন্ডিয়ান চার্টের আরেকটি নাম হলো গিয়ে, এটা জন্ম লগ্ন কুণ্ডলী, হ্যাঁ, তো এটার আরেকটা নাম হলো গিয়ে ডায়মন্ড কুণ্ডলী, কারণ এটা শেপটা দেখেন ডায়মন্ডের মতো, এই জন্য ডায়মন্ড কুণ্ডলীও অনেকে বলে। ওকে, ঠিক আছে। তো তো সূর্য হলো আত্মার কারক, আর আমাদের লগ্ন কুণ্ডলীতে যেখানে সান বসা থাকবে সেখানে আপনার আত্মার বাস থাকবে। ওকে, এবার ফর এক্সাম্পল মনে করুন এই যে সান, মনে করুন সেকেন্ড হাউসে, এটা তো ফার্স্ট হাউস। নর্থ ইন্ডিয়ান চার্টে আমি যদি দেখাই তাহলে এটা ফার্স্ট হাউস, কারণ এটাই লগ্ন। ওকে, তাহলে এটা সেকেন্ড হাউসে আছে, তো সেকেন্ড হাউসে সান আছে। এবার আপনার আত্মাটা কোথায় থাকবে? মিন্স আপনার ফ্যামিলির মধ্যে থাকবে। যদি ফোর্থ হাউসে থাকে, তো রিলেশনে যদি দেখি তাহলে রিলেশন হলো মাতার ঘর, এটা ফোর্থ হাউস। তো মায়ের কাছে আপনার আত্মাটা থাকবে, মানে কি মায়ের জন্য বেশি ইসে করবেন, মায়ের আদর যত্ন করবেন, মায়ের জন্য টেনশন থাকবে বেশি, মায়ের চিন্তা বেশি করবেন, মাকে ভালোবাসবেন বেশি। ফিফথ হাউসে এইভাবে যদি থাকে সান, তবে পুত্রের জন্য, সন্তানের জন্য, পুত্র বলতে ফার্স্ট চাইল্ড বলবো এখানে আমি, ঠিক আছে না? তো চাইল্ডের জন্য আপনার সবসময় একটা ইসে থাকবে। ওকে, ঠিক আছে, চাইল্ডের জন্য থাকবে। তো এইভাবে প্রতিটি ঘরের জন্য সান যেখানে থাকবে সেই হাউস রিলেটেড আমাদের আত্মা এখানে কাজ করবে। ওকে, এতটুকু ক্লিয়ার? চলেন, কিন্তু এখানে আমরা কি দেখব, এখানে প্রতিটা হাউসের অ্যাট্রিবিউটের উপরেও আমরা কিছুটা বুঝতে পারবো। ওকে, হাউস অ্যাট্রিবিউটের উপরেও আমরা বুঝতে পারবো। সূর্যকে আত্মাকারক বলা হয়, ঠিক আছে, সূর্য হলো আত্মাকারক গ্রহ। পূর্বজন্মে আমরা কিছু না কিছু পুণ্য কর্ম করেছি বা এমন কিছু খারাপ কাজও করেছি, সেই জন্য, ঠিক আছে, সেই জন্য সেই পুণ্য কাজ বলেন আর পাপ কাজ বলেন, সেই কর্মের উপরে আমাদের জন্ম হয়, ঠিক আছে। আর কিছু না কিছু পেন্ডিং কর্ম থাকে বলেই আমরা সেটাকে পূর্ণ করার জন্য আমাদের জন্ম নিতে হয়, মোক্ষ প্রাপ্ত হয় না। এই কারণে পেন্ডিং কর্মার জন্য, ওকে, আমাদের মোক্ষ প্রাপ্ত হয় না, ঠিক আছে। তো কোনো না কোনো কর্মের জন্য আমরা জন্ম নিয়েছি, সেটা আমরা ডিনাই করতে পারবো না যে না আমাদের কর্ম বাকি রয়েছে এই জন্য, কিন্তু আমরা ভুল পথে চলে যাই বলে আমাদের কর্মটা থেকে যায়, কষ্ট করতে হয় বিভিন্ন ধরনের। ওকে, তো এই জন্য কর্মের হাউস কোনটা আমাদের এখানে সবাই কিন্তু জানেন, তো একটু বলবেন আমাকে। 10th হাউস। ওকে, তো কর্মের হাউস 10th হাউস। আর কর্মফলদাতা কে? স্যাটার্ন। তো শনি আমাদের কর্মফলদাতা। আমরা এই দুইটা দিয়েই জানবো, সান এবং শনি দিয়েই জানবো আমাদের, এই দুইটাই হলো মেইন ফর্মুলা, মনে রাখবেন, ঠিক আছে, এই দুইটাই মেইন ফর্মুলা। তো সেটা হলো সূর্য মানে কি সান, আর স্যাটার্ন
ওকে, এবার সূত্রটা জেনে নেন কিভাবে করতে হবে আমাদের। দেখেন আমাদের 12টি হাউসের মধ্যে সবাই যে একই জায়গায় বসে থাকবে স্যাটার্ন বা সান তা তো নয়, কারোর এখানে থাকবে, কারোর ওইখানে থাকবে, কারোর 12টি ঘরের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। স্যাটার্ন যে কোনো জায়গায় থাকতে পারে, সান যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা ভালো করে ফলো করবেন। ওকে, তো প্রথম কথা হলো আমরা সান স্যাটার্ন থেকে সান কত দূরে আর সান থেকে স্যাটার্ন কত দূরে এই হিসাব করব। ঠিক আছে, আমরা এই হিসাবটি করব। ওকে, ক্লিয়ার? ফর্মুলা যদি বুঝতে না পারেন তাহলে এটা পারবেন না। স্যাটার্ন আপনার কুণ্ডলিতে যে হাউসে থাকবে সেই হাউস থেকে সান কত দূরে বসা আছে, কতটি হাউসে। ফর এক্সাম্পল 5th হাউসে সান আছে। ওকে, ফর এক্সাম্পল আমার সান বসে আছে কোথায়? 5th হাউসে। ওকে, সরি এক সেকেন্ড। সান মনে করেন 5th হাউসে বসা আছে, 2nd হাউসে ছেড়ে দেন, তো লগ্ন থেকে 5th হাউসে। তো এটা এইভাবে দেখবেন আপনারা, সান যার স্যাটার্ন থেকে সান কত দূরে আর সান থেকে কত দূরে দেখেন। ঠিক আছে না? ওকে, 5 9 এর কম্বিনেশন চলে আসবে এখানে, 1 2 3 4 5। এখান থেকে সান থেকে গণনা করলে দেখবেন স্যাটার্ন 9 এ চলে যাবে, কারুর থাকবে 4th হাউসে, কারুর 2nd হাউসে, কারুর এইভাবে থাকবে। ওকে, ক্লিয়ার? তো এতটুকু, এটাই ফর্মুলা। কিন্তু এটা যদি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। ওকে, তো যার যার কুণ্ডলিতে দেখেন, আপনারা চেক করেন কোথা থেকে, সেটা আমি বলে দেব এখন। ঠিক আছে, তো আমাদের কুণ্ডলিতে শনি যে কোনো ঘরে থাকতে পারে, তাই শনি যে হাউসে বসবে তার থেকে 2nd হাউসে আর শনি থেকে 12 হাউসে আমরা দেখব। ঠিক আছে না? তো শনি থেকে 2nd হাউস দেখেন, আর এখানে এই সানটি ছিল। ঠিক আছে না? তো এই সান এখানে বসিয়ে দিলাম। তো শনি থেকে 2nd হাউসে আর শনি থেকে কোথায়? 12 হাউসে। হ্যাঁ, তো মনে করেন সান স্যাটার্ন থেকে 2nd হাউসে আর স্যাটার্ন থেকে 12 হাউসে। তো এইভাবে আমরা হিসাব করব। তো সান যাদের 2nd বা 12 এ থাকবে, 2nd হাউসে বা 12 হাউসে যদি স্যাটার্ন থেকে থাকে, তবে এই ধরনের আত্মা ওনারা স্বর্গলোক থেকে এসছেন। এটা মনে রাখবেন, স্বর্গলোক থেকে এসছেন। ওকে, ঠিক আছে, স্বর্গলোক থেকে এসছেন। এটা ক্লিয়ার? মানে স্যাটার্নের 2nd হাউসে বা 12 হাউসে যদি সান থাকে, আর স্যাটার্নের 2nd হাউসে যদি সান থাকে, ওকে, স্যাটার্নের 2nd হাউসে সান যদি থাকে, তবে কি? তাহলে স্বর্গ এসছে। স্বর্গলোক থেকে ওনারা আসেন। একটা আর 2nd হাউস 12 হাউস, কারোর যদি 12 হাউসেও থাকে তবুও স্বর্গলোক থেকে আসেন ওনারা। ঠিক স্যাটার্ন আছে, থেকে কাউন্টিংটা হবে। স্যাটার্ন থেকে কাউন্টিংটা হবে। ফর্মুলা লিখেছেন তো সবাই? একটা মিনিট। স্যার, 2nd হাউস আর 12th হাউস। 2nd হাউস 12 হাউস, স্যাটার্ন থেকে 2nd হাউসে অথবা স্যাটার্ন থেকে 12 হাউসে যদি কোনো কুণ্ডলিতে কারুর থাকে, তো আপনাদের কারুর আছে 2nd বা 12 হাউসে? না, কারুর নেই,
সবাই কথা বলবেন একটু, নেই আমিও মানে আনন্দিত হব একটু। নেই কারোর? ওকে, স্যার আমার না স্যার, কার আছে? আমার আছে স্যার। অর্ণব স্যার আপনার? সেকেন্ড হাউসে আছে। সেকেন্ড হাউসে আছে, ওকে। সেটান থেকে সেকেন্ড হাউস, সেটান যে কোনো করে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেটান থেকে হিসাব হবে। সেটান থেকে সেকেন্ড হাউসে আছে আপনার, ভেরি গুড। তো আজকে আপনি জানতে পারলেন যে আপনি স্বর্গলোক থেকে এসেছেন, ওকে, ঠিক আছে। সেকেন্ড হাউসে, হ্যাঁ, তো এদের দেখেন, এখন আমি একটু এটার অ্যাট্রিবিউট বলবো, ঠিক আছে। তো এই ধরনের জাতকেরা নিজেকে মেনটেন রাখেন, নিজেকে অনেক মেনটেন রাখেন, ঠিক আছে। ওদের ভালো পার্সোনালিটি থাকবে ওনার, ঠিক আছে, ওদের ভালো একটা পার্সোনালিটি থাকবে, ঠিক আছে। এই ধরনের লোকের জন্য এনজিও এর মাধ্যমে সেবা দেওয়া, ঠিক আছে, উচিত, এনজিওর মাধ্যমে। আর নিজের ফ্যামিলিতে যাহারা থাকবেন ওনাদের সহিত পূর্ণ দায়িত্ব পালন করা এদের কর্তব্য। একটু আসতে স্যার। না, রেকর্ডিং থেকে এসে করবেন প্লিজ, ঠিক আছে না? আমার এখানে কারেন্ট নেই স্যার, ওকে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নতুবা আপনাদের একদম 100% আমি আজকে অনেক সময় নিয়ে বসতাম, আমার ইচ্ছা ছিল আজকে। আচ্ছা স্যার, ঠিক আছে, রেকর্ডিং থেকে লিখে নেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনেন। তো দেখবেন এগুলি অনেক জানার জিনিস। তো ফ্যামিলির সঙ্গে এদের কি করা উচিত? পূর্ণ দায়িত্ব পালন করা উচিত, কারণ পেন্ডিং কর্মা রয়ে গেছে, ঠিক আছে। এরা দান দক্ষিণাও করে থাকেন, আর এই ধরনের জাতকের এইগুলি করা উচিত, কারণ পূর্বজন্মে এইভাবে চলেছিলেন, কিন্তু কি করেছিলেন, এখানে পেন্ডিং রয়ে গেছে ওনার, ওকে। অর্ণব স্যার, এই কয়েকটি জিনিস আমি বললাম, তার মধ্যে একটা দুইটাও যদি হয় তো আমাকে বলবেন আপনি, ঠিক আছে, যার ম্যাচ হবে বলবেন। হ্যাঁ স্যার, হচ্ছে একটা হয়েছে, একটা কোনটা না দুটো হয়েছে। দুটা কোনটা হয়েছে স্যার? পরিবারের লোকের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, আর দান লাইফ, ধ্যান এগুলো করে থাকি। তো লাইফ টাইম আমি প্রথমেই বলেছি 100টার 100টাই না হলেও চলবে, কোনো অসুবিধা নেই, তার থেকে কিছু অ্যাট্রিবিউট আপনাকে নিতেই হবে, এবং লাইফ টাইম আপনাকে এটা করতে হবে, এটা আজকে লিখে রাখেন, নতুবা এই স্যাটার্ন আর সান আপনাকে ডিস্টার্ব করবেই, আচ্ছা, ওকে। এগুলি পয়সা দিয়েও কেউ দেবে না ভাই, ঠিক আছে, নোট ডাউন করে রাখবেন, একদিন কাজে লাগবে, ঠিক আছে, ওকে। এবার দেখেন, যাদের স্যাটার্ন, যাদের শনি থেকে থার্ড হাউসে রবি আর 11th হাউসে রবি, হয় 11th হাউসে নতুবা থার্ড হাউসে, ওকে। কারোর আছে থাকলে বলবেন, তো আমাকে দিতেও আরো আমার মানে ভালো লাগবে, ঠিক আছে। স্যার এই সেখান থেকে ধরনের সান থার্ড হাউসে, থার্ড হাউসে অথবা স্যাটার্ন থেকে সান 11th হাউসে, 11th হাউসে, যে কোনো একটা দেখেন আছে কিনা। আমার আছে থার্ড হাউসে। থার্ড হাউসে, চলেন। এই ধরনের জাতকেরা কোথা থেকে জন্ম নিয়েছেন? পিতৃলোক থেকে। কোথা থেকে? পিতৃলোক থেকে, ওকে। সেটা কোন লোক? পিতৃ পিতৃ পিতৃলোক, একদম অত রাপুর এরিয়া। পিতৃলোক, পিতৃলোক, পিতৃলোক আর পিতৃলোক, কি, ঠিক আছে। প্রেতলোক নয়, স্বর্গমত্ত, পিতৃলোক। স্বর্গমত্ত প্রেত পাতাল, নয়, পাতাল প্রেত থেকে নয়, স্যার। পিতৃলোক। স্যার পিতৃলোক বলতে আমি তো বুঝতে পারছি না, আমি বলছি স্বর্গ, মত্ত আর পাতাল, এই তিনটে জায়গার নাম শুনেছি। শুনেন শুনেন শুনেন, আমি বলে দিচ্ছি। আপনার যে বংশে আগে ছিলেন সেই বংশ থেকে আবার জন্ম নিয়েছেন, ঠিক আছে।
পিতৃলোকের পুরন্দর আশীর্বাদ বংশ, ছিল। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, পিতৃলোকের আশীর্বাদ ছিল কোনো না কোনো জন্মে। এই এই যে বংশ যেটা, সেখানে আপনি কানেক্ট ছিলেন, ঠিক আছে? পুরন্দর বংশ বুঝতে পেরেছি স্যার। না, সেটা বংশ বুঝতে সেটা আমি পেরেছি। জানি না। না না, রেকর্ডিং চলছে ভাই, এভাবে বলবেন না না, না, সত্যি ঠিক স্যার। আছে? হ্যাঁ, চলেন তো। আম, তো কোথা থেকে এসেছেন আপনার? পিতৃলোক থেকে, ঠিক আছে? আর এই ধরনের জাতকেরা পিতৃর আশীর্বাদ সবসময় পেয়ে থাকেন, কিন্তু দেখেন আপনার কর্মের উপরে নির্ভর করবে এগুলি পাবেন কিনা। এই জন্য এই ধরনের লোকেরা প্রায়ই দেখা যায় ভালো কাজ করতে চান ওনারা, ঠিক আছে? এরা এদের লাইফে ছোট বড় ছোট বা বড় ভাই বোনের সেবা করতে চায় ওরা, ঠিক আছে? ওকে, এই ধরনের লোকের প্রায়ই দেখা যায় ভালো কাজ করতে। আর কি, ভাই বোনের, ছোট হোক বড় হোক, ভাই বোন, কারণ 11th হাউস সঙ্গে আছে, ঠিক আছে না? তো একই রেজাল্ট দেবে 11th বা ইসে, যেভাবে 2nd বা 12 সেম ভাবে 3rd এবং 11th। ওকে, তো এইভাবে বড় বোন বা ছোট ভাই বোন, এদের সঙ্গে আপনি এদেরকে সেবা দিতে হবে লাইফ টাইম যদি থাকেন, ঠিক আছে? কোনো না কোনো অ্যাঙ্গেলে আপনি হ্যাঁ, সেবা হ্যাঁ, দিতে স্যার। হবে। হ্যাঁ, বেঁচে দেবো স্যার, কি বেঁচে দেবো? বুঝি নাই। বলছি সেবা, কিডনি বেঁচে দেবো স্যার সেবা দিতে দিতে। না, সেবা দিচ্ছেন কিনা সেটা ম্যাচ করবেন। এবার আমার মতন সেবা কেউ দেয় না, লাস্টে কিডনি বেঁচে দেবো। না, যদি ম্যাচিং হয় তো ম্যাচিং হয়, দেখেন অ্যাস্ট্রোলজি ভুল কখনো হবে না, যদি কিন্তু ম্যাচিং করতে হবে, ঠিক না? ম্যাচিং করতে স্যার হবে। আমার মতন সেবা স্যার মনে হয় পৃথিবীতে কেউ দিয়েছে বলে আমার আমার জানা নেই। আচ্ছা শুনেন, আজকে দুপুরবেলা এই প্রসঙ্গেই কথা হচ্ছিল উদয় স্যারের সাথে আমার। আচ্ছা এক সেকেন্ড, আমি এটা শেষ করে নিই পার্ট, নতুবা তো আজকে পার্ট রয়ে যাবে। ঠিক আছে না? তো আর ব্যক্তির বন্ধুরা যদি কোনো সমস্যায় পড়ে, তখন এরা কি করে, হয় টাকা দিয়ে নতুবা ফিজিক্যালি কোনো না কোনো, হ্যাঁ, কি করতে চায় এরা, সাহায্য করতে চায়, সাহায্য, হেল্প। ওকে, হেল্প করতে চায়, তাতে ফিজিক্যালি হোক অথবা আর্থিক হোক। ওকে, সাহায্য করতে চায় তখন। আচ্ছা, যদি দেখেন ভালো করে বুঝবেন, যদি তখন পিতৃদোষ থাকে আপনার মধ্যে, তখন কি হবে, আপনার সেই পিতৃদোষ খণ্ডন হবে যদি এগুলি করেন। ওকে, সুমন্ত স্যার, আপনার কোনো অ্যাংজাইটি হচ্ছে না তো ক্লাসে? না 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 না, ভালো লাগছে। এরা মাঝে মাঝে গল্প গল্প সল্প নিয়ে সবাইকে নিয়ে ক্লাস করতে ভালোই লাগে তো। গল্প না, এই দেখেন অনেকের হয়তো এই ক্লাসগুলি ভালো নাও লাগতে পারে, আর অনেকের জন্য এগুলি শোনার সোহাগা হতে পারে। এগুলো হচ্ছে এক্সট্রা ইন্ধন। না পাওয়া যাবে আপনার বৈদিকের কনসেপ্টে, না পাওয়া যাবে কৃষ্ণমূর্তি কনসেপ্টে, না জেমিনি। উদয় স্যার কিচ্ছুতে কিছু পাবেন বললে না ভালো ভাই, হতো এই প্রসঙ্গে। কিচ্ছুতে উদয় স্যার পাবেন। কিছু বললে ভালো হতো এই প্রসঙ্গে। তো পিতৃদোষ যদি থাকে তবে আপনাকে এগুলি কর্তব্য করতে হবে, কারণ কি আপনার পেন্ডিং কর্ম রয়ে গেছে। ওকে, আর সাংসারিক কর্মের সঙ্গে এই কর্মের জন্য উনি পিতৃলোক থেকে জন্ম নিয়েছেন ভাই। আপনি ওই সাংসারিক কাজ করতে করতেই চলে যাবে আপনার, ঠিক আছে, জীবন। ওকে, কারণ আপনি তাদের পূর্বজন্মে যে ছিলেন, যে তাদের এই ধরনের সেবা করেন নাই। এই জীবনেও স্যার এই জন্ম পাইনি, আমার যখন জন্ম হয়েছে আমার ঠাকুর দাদা অলরেডি তখন এক্সপায়ার হয়ে গেছে। শোনেন, আমি পূর্বজন ঠাকুর দাদার কথা বলি নাই ভাই, আপনার জন্মের কথা বলছি, কোথা থেকে এসছেন। হ্যাঁ, পূর্বজন্মে আপনি এসে আপনার পিতৃলোককে কোনো সেবা দেন নাই, ভাই বোনকে সেবা দেন নাই, যার গতি কি এই জন্মে আপনাকে সেটা করতে হবে, আর করলে আপনার পিতৃদোষগুলিও কাটবে সঙ্গে। আর লাইফ টাইমে এগুলি এইভাবে করে যাবেন, আপনি যেতে হবে।
হ্যাঁ স্যার, এই প্রসঙ্গে তাহলে একটা কথা বলেই ফেলি, একটু গল্প না হ্যাঁ। করলে তো হয় না। এই সেবা করার জন্য, আমি খোলা মনে সেবা করার জন্য আমার একটা নাম হয়েছে, সেটা হচ্ছে আমি হচ্ছে সর্বহারার দলের নাম লিখিয়েছি। ঠিক আছে, কোনো বিষয় না, এগুলিকে নিয়ে আপনারা কখনো নেগেটিভ থিঙ্কিং নেবেন না, দুঃখ প্রকাশ করবেন না, মনে রাখবেন এটি আপনার কর্মফল। আজকে যে আমরা ক্লাসটি দিচ্ছি না, একদম যারা যারা আসেন নাই শুনেন, খুশি আছি। যারা যারা আসেন নাই হয়তোবা মিস করবেন, কিন্তু ভিডিও যদিও পেয়ে যাবেন কিন্তু মিস করবেন। আমি মাঝে মধ্যে ভিডিও ক্লোজ করে দেবো, বন্ধ দেব না, ঠিক আছে না? কারণ কষ্ট করতে হবে কিছু নিতে হলে আমার কাছ থেকে, কমসে কম আমার নিকট থেকে নিতে হলে কষ্ট করতে হবে, ফেস টু ফেস আসতে হবে। তো আরো 2-3 জন মেসেজ দিচ্ছেন, ওনারা আসতে পারতেছেন না। যাই হোক, বিষয়টা এগুলি না, বিষয়টা হলো গিয়ে ভাগ্যের দরকার পড়ে কিছুটা, ঠিক আছে না? আর একটা জিনিস মনে রাখবেন, মিডিলে বলছি, ফর এক্সাম্পল আমি কিন্তু গুরু না, এটা মনে রাখবেন, আমি আপনাদের মতো একজন, ঠিক আছে? তো যখন আমাদের মতো কেউ ডাক দেয়, যারা তখন আসে না, এদের জুপিটার 100% খারাপ থাকে, এটা মনে রাখবেন। স্যার এটা আমি মানতে পারলাম না স্যার। আপনি মানেন চাই না মানেন, গুরু যখন ডাক না দেয়, না, এই কথাটা আমি মানতে পারি না। কি আপনি আমার গুরুদেব, এটা আপনি আপনি কি করে বলছেন? আপনি আমার গুরুদেব, এটা আমি আমি না অন্য না কে কি বলছেন? আমি আপনি আমার গুরুদেব। শুনেন, এটা আমার কথাটা আমি বলছি, আপনি মানছেন সেটা তো 100%, এটা আপনার কাছে ভালো। আমি কি বুঝাতে চাইছি, আমিও আপনাদের মতোই তো একজন। আপনি বলতে চাইছেন অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার যদি মানুষকে কিছু কনসেপ্ট দেয়, তো হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আপনি একটু আগে যেটা দেখেন বললেন না, আপনার ভাগ্য কথাটা, বলো না, এটা মানে আপনার ব্যাপারটা কাছে অনেক বড়পন, সেটার জন্য আপনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনি গুরু মানেন। আমি সেটা বুঝাতে চাইছি, গুরু যখন ডাক দেয় কোনো কারণে, আর যারা আসতে পারেন না বা আসেন না, এদের জুপিটার কোনো না কোনো অ্যাঙ্গেলে দেখবেন খারাপ আছে, ঠিক আছে? এটা মনে রাখবেন সবসময়। ওকে, চলেন নেক্সট। যাদের কুণ্ডলিতে শনি থেকে রবি 5th এবং 9th হাউসে থাকবে, কারোর যদি থাকে সঙ্গে সঙ্গে বলবেন আমাকে যে আমার আছে 5th এবং 9th, স্যাটার্ন থেকে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ঘরের মেম্বার, যে কোনো, কারণ এগুলি জিনিস ম্যাচ করার জিনিস, বুঝার জিনিস। তো বলে দিচ্ছি, এই ধরনের আমার জাতক 9th হাউসে এসে তো 9th হাউসে 9th হাউসে, ওকে, স্যাটার্ন থেকে 9th হাউসে হতে হবে। স্যাটার্ন থেকে সরি না স্যাটার্ন থেকে 8th হাউসে আছে। ফর্মুলা মিস করলে হবে না আমাদের, ওকে? স্যাটার্ন থেকে কত নম্বরে এসছে? 8th হাউস। 8, এটা পরে আসবো আমরা। স্যাটার্ন থেকে 5th হাউস অথবা 9th হাউসে যদি কারোর কুণ্ডলিতে এইভাবে বসা থাকে সান, তবে ওই ধরনের ব্যক্তি পৃথিবী লোক থেকে জন্ম নিয়ে থাকেন, পৃথিবী লোক, ওকে? এই ধরনের জাতক পূর্ণিমা বা অমাবস্যায় জন্ম হয়ে থাকে, দেখবেন কুণ্ডলী দেখলেই বুঝতে পারবেন ওনার জন্ম কখন হয়েছে। যদি পূর্ণিমা বা অমাবস্যা থাকে, তবে মনে রাখবেন উনি পৃথিবী লোক থেকে এসছেন। দেখেন আরেকটি ফর্মুলা আমি বলছি, আচ্ছা স্যার, হ্যাঁ না না স্যার, এটা ঠিকই। এই চন্দ্র আর মানে চন্দ্র সূর্য একসাথে থাকলেও ওই অমাবস্যা বা পূর্ণিমা যোগ একটা হ্যাঁ তৈরি হ্যাঁ হয়। তাহলে হ্যাঁ তো হ্যাঁ। এটার থেকে বোঝা গেল যে ওই জাতক বা জাতিকা পৃথ্বীলোক থেকে এসছে, এটা একদম কনফার্ম হলাম। না না এটা না না এখন না খুব না না, তথ্য পেলাম। পৃথিবী লোক, পৃথিবী লোক। আপনারটা ছিল পৃথিবী মানে পৃথ্বী তো কোথায় পৃথিবী, কোথায় পৃথিবী? না, পৃথিবী মানে পৃথিবী। পিতৃ, দেখেন আট এখানে আট স্যার, আর্টের আর কথা বলছি আমি। পিতৃলোক আলাদা, ঠিক আছে? ওকে, এখানে মিস করবেন না, এখানে ভুল করলে আবার গন্ডগোল হয়ে যাবে। চলেন, এই ধরনের জাতকের অনেক নলেজ থাকে, কিন্তু এই ধরনের জাতকের অনেক নলেজ থাকে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাইফের
নলেজ এদের মধ্যে প্রচুর থাকবে। এদের মধ্যে ঈশ্বর অনেক শক্তি দিয়ে থাকেন। কি ধরনের শক্তি? যেমন কিছু মানে অগ্রিম জানা, যেমন পৃথিবীতে ফর এক্সাম্পল বলছি, এই ধরনের লোক পাবেন যে আগে বলে দেবে যে ভাই এটা হতে পারে ভাই, তো দেখবেন এটা ম্যাচ হয়ে যাবে, একদম ঘটনা ঘটিত হয়ে যাবে। ঠিক আছে, যদি এইভাবে কারোর কুণ্ডলিতে থাকে। ঠিক আছে, কিন্তু এই ধরনের এরা কিন্তু বড় ধরনের পরামর্শদাতা হতে পারেন। ঠিক আছে, এদের পরামর্শ কিন্তু অনেক কাজে লাগে, মনে রাখবেন। আপনারা এই ধরনের কুণ্ডলী যদি পান, তো এদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখবেন, এদের পরামর্শ অনেক কাজে লাগবে আপনাদের। ঠিক আছে, এদেরকে মাল্টি ট্যালেন্টেড বলা হয় এই জন্য। ঠিক আছে, চলেন। নেক্সট, যাদের শনি 4th থেকে, ঠিক আছে, সরি, শনি থেকে 4th রবি, ভালো করে শুনবেন কি বলছি। শনি থেকে 4th হাউসে রবি, 8th হাউসে রবি, হ্যাঁ, এরা পাতাল লোক থেকে জন্ম নিয়ে থাকেন। এরা কোথা থেকে? পাতাল লোক থেকে জন্ম নিয়ে থাকেন। এই ধরনের জাতকেরা রহস্যময়ী হয়ে থাকেন। এরা এদের জীবনে ডিফারেন্ট কিছু করার জন্য চিন্তা ভাবনা করেন। এদের মধ্যে এই ধরনের পাওয়ার থাকে। কোনো ঘটনা যদি ঘটিত হবে সেটা আগে থেকে এরা বুঝতে পারেন, এদের মধ্যেও এটা থাকে। ঠিক আছে, এই ধরনের লোকেরা মন্দিরে যাওয়া, মন্ত্রপাঠ করা, সাধনা করা, পূজা পাঠ করা বিশেষ। ঠিক আছে, কিন্তু এরা একটু রহস্যময়ী হয়ে থাকেন। ঠিক আছে, এরা কি হয়ে থাকেন? রহস্যময়ী। হ্যাঁ বলেন। আমাদের তাহলে সুপ্রিয় স্যার তো রহস্যময়ী লোক। না না, রহস্যময়ী যে হতে হবে সেটা আমি জানি না। হ্যাঁ, রহস্যময়। আচ্ছা, রহস্যময়ী এরা করে কিন্তু দিলাম। শুনেন, এরা কিন্তু এদের সুপ্রিয় স্যার যদি ম্যাচ হয় তো মাইন্ড করবেন না। এরা এদের সিক্রেসি, এদের সিক্রেসি সবাইকে বলতে চান না, ইভেন ঘরের লোককেও বলবেন না এদের এমন কিছু সিক্রেসি। ঠিক আছে, এবার সুপ্রিয় স্যার বলতে পারেন। আমাদের লাস্ট অপশন একটা রয়ে গেছে, সুপ্রিয় স্যারের কথা শুনে তারপরে আমরা এটা বলে দেব আমি। বলেন। অ্যাবসলিউটলি কারেক্ট। বলেন, থ্যাংক ইউ। নেক্সট, যার শনি রবির সঙ্গে থাকবে, আর যার শনি 4th হাউসে, 7th হাউসে, ঠিক আছে, আর 10th হাউসে, 7th হাউসে বলেছি, 1-4 মানে কি কেন্দ্রে, ওকে, আর শনির সঙ্গে যদি সান থাকে, তবে এই ধরনের জাতকের মুক্তি প্রথমেই হয়ে গেছে, এটা জেনে রাখবেন। প্রথমেই এদের মুক্তি হয়ে গেছে। ওকে, এদেরকে স্বতন্ত্র, কি বলা হয়, স্বতন্ত্র বলা হয় না এদেরকে? স্বতন্ত্র। স্বতন্ত্র। স্বতন্ত্র, হ্যাঁ, এদের আত্মা স্বতন্ত্র থাকে, স্বতন্ত্র। ঠিক আছে, এই ধরনের জাতকের মুক্তি প্রথমেই হয়ে যাওয়াতে এদের স্বতন্ত্র আত্মা স্বতন্ত্র হয়ে যায়। ঠিক আছে, আর এরা, এই ধরনের জাতকেরা অন্যের সহায়তা সব সময় করে থাকেন, আর এরা এদের লাইফে একা থাকতে পছন্দ করেন, আর এদের সারাটা জীবন সংঘর্ষের মধ্যেই কেটে যায়। সারাটা জীবন এদের সংঘর্ষের মধ্যেই কেটে যায়। আর এই ধরনের লোক সবাইকে
ফ্রিতে যুক্তিবুদ্ধি পরামর্শ শিক্ষাদান দিতে চান, মানে জ্ঞান দান দিতে চান, কিন্তু দুঃখের বিষয় একটাই, এদের যুক্তি পরামর্শ কেউ নিতে চান না। এই ধরনের জাতকেরা দয়াবান হয়ে থাকেন। ওকে, এই ধরনের জাতকেরা দয়াবান হয়ে থাকেন। এটা 1/4 7/10 এটা কি One, সান নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, স্যাটার্নের সঙ্গে 1/4 হ্যাঁ, মানে 1 4 7 10 1/4 7/10 ঘরগুলো তো যদি সান স্যাটার্ন একসঙ্গে কানেক্টেড হয়, তাই তো স্যার? হ্যাঁ, সান স্যাটার্ন যদি ফার্স্ট হাউসে কানেক্ট হয়ে যায়, অথবা স্যাটার্ন থেকে ফোর্থ হাউসে যদি থাকে, অথবা স্যাটার্ন থেকে 7th হাউসে যদি থাকে, অথবা স্যাটার্ন থেকে 10th হাউসে যদি থাকে, তো এদের মুক্তি আগেই হয়ে যায়। এদের আত্মা স্বতন্ত্র থাকে। আমার আছে। আপনার আছে? আপনার এটা সাথে হচ্ছে ভেরি গুড, স্বতন্ত্র আত্মা। কিন্তু দুঃখের বিষয় একটাই, মুক্ত। আপনার পরামর্শ সব সময় সব জায়গায় কাজে লাগবে না। একদম। ঠিক আছে, যদি আমি ভুল থাকি আপনারা ম্যাচ করে নেবেন সবাই কুণ্ডলিতে, ইভেন আত্মীয় স্বজন ভাই বন্ধুর ম্যাচ বলবেন না এদেরকে, কিন্তু ম্যাচ করবেন আপনারা। এগুলি যত ম্যাচ করবেন না, শিখতে থাকবেন। ঠিক আছে, তো স্যার এই একটা জিনিস যেটা আপনি বললেন, যেটা আমি দেখতে পাচ্ছি যে আমার স্যাটার্ন সাইন হচ্ছে সানের সাইনে বসা আছে, আর না না সান না না, বসা সাইন আছে হচ্ছে এখানে আপনার ধরুন সাইনের কোনো ইসে নেই, হাউসের কানেক্ট হিসাব করবেন। কানেক্টিভিটির কথা বলছি, মানে একটা সান আর স্যাটার্নের মধ্যে একটা কানেক্টিভিটি থেকেই আচ্ছা। যায়, নাহলে দয়াল টয়ালের যে ব্যাপারটা বললেন না, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই এটা হিসাব করে দেখলাম। হুম। ডাক্তার মুক্তি হোক না হোক চাই না, তো দয়ালু একটা মানুষের দয়ালু, তার একটা কানেকশন এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং সান যেহেতু ফার্স্ট হাউসে, সান হ্যাঁ হ্যাঁ, স্যাটার্নের একটা কানেকশন দেখতে পাচ্ছি। আচ্ছা। দেখেন, এটি আমি যেগুলি দিলাম, এগুলি হলো গিয়ে এত হিডেন, মানে এগুলি এইভাবে কানেক্ট করলে চট করে পাবেন না। এটি অ্যাকচুয়াল হাউসের সঙ্গে কানেক্ট করলে একটু বেটার হয়, মানে অ্যাকুরেট চলে আসবে। এখন Okay? ব্যাপার হচ্ছে স্যার, একটা গোর সঙ্গে আরেকটা গোয়ের সম্পর্ক স্থাপন করতে গেলে সে হাজার রকম ভাবে দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। অত দেখা তো সম্ভব হয় না, না না, সিম্পল সম্পর্ক বলে একটা দিলাম হয়ে তো, যায়। সিম্পল বলে দিলাম না সবাইকে। একটা জিনিস এই বললাম না আপনার, এটা দেখালো ফার্স্ট হাউসে সান বসে রয়েছে, কিন্তু হ্যাঁ স্যাটার্ন আবার সানের বসা, মানে অলরেডি সান আর স্যাটার্নের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তো না, এখানে সেই এটা হিসাবে এখানে খানিকটা আপনি পেয়ে যাবেন এইভাবে। ঠিক আছে না, এখানে অ্যাকচুয়াল যে হিসাবটা দেওয়া হয়েছে আর কি, সেটা হলো গিয়ে আপনার মানে এই ক্যালকুলেশনেই দেওয়া হয়েছে আর কি। বাকি ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করবেন। ব্যক্তি যদি এই ধরনের হয়তো মেনে নিতে পারেন আপনারা এই জায়গাটায়। ফর এক্সাম্পল, আপনি সাইন দেখেও বলছেন যে সাইন হয়তোবা সানের সাইনে চলে গেছে, আর এ এসছে স্যাটার্নের সাইনে। হ্যাঁ, মানে কি রাশি পরিবর্তন হয়েছে, তো এই ক্ষেত্রে খানিকটা উনি এই ধরনের রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে, তো দেখেন একটা জিনিস কি, আপনারা অবজার্ভ করবেন এগুলি কুণ্ডলি ম্যাচ করে, তখন কি হবে, আপনাদের ব্রেন শার্প হতে থাকবে অ্যাস্ট্রোলজিতে। ঠিক আছে, ব্রেনটাকে আপনারা খুলতে থাকবেন। তখন আমরা কি করি, বসে বসে এগুলি দেখি, এই লোকটি এইভাবে চলতেছে, কানেকশন কি আছে, হ্যাঁ এই লোকটি এই লোকটির প্ল্যানেটটা এইভাবে আছে, এটা কেন এইভাবে করতেছে, লোকটি এইভাবে কেন হচ্ছে। হ্যাঁ, আমি যখন বাস্তু করেছি, শুনেন, আমি যখন বাস্তু কমপ্লিটলি মানে আমার হাতে অবজারভেশন আমি নিজে নিজে করেছি অনেক জিনিস। তো এইভাবে প্ল্যানেটকেও অবজারভেশন করতে হবে। আপনারা কারোর কুণ্ডলি ধরে এভাবে করবেন, নিজের ঘরের লোকের সঙ্গে লোকের কুণ্ডলিগুলি দেখবেন, কার কার সঙ্গে কি কি ম্যাচ হচ্ছে। ঠিক আছে অর্ণব স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভিডিও থেকে নোট করে নেবেন, কোনো না কোনো সময় এগুলি আপনার কাজে লাগবে। সবাইকে বলছি, আপনাদের কাজে লাগবে এগুলি। আমি ভিডিও প্রোভাইড করে দেব, ঠিক আছে, কালকে হয়তোবা একটু হ্যাঁ। সময় করে আমি দিয়ে দেবো। ওকে, হ্যাঁ অঙ্কিতা ম্যাম একটা কিছু প্রশ্ন বললেন আছে। না, আপনার স্যাটার্ন কোথায় ছিল?
অঙ্কিতা ম্যাম, আপনার সেটান কোথায় ছিল বললেন না? সেটার দিকে সাম 10th। 10th-এ? আচ্ছা, আপনার সঙ্গে এইভাবে হয়, ম্যাচ হয়েছে কি এতটির মধ্যে? ম্যাচ হয়েছে। ওকে, হ্যাঁ, ম্যাচ হয়েছে। ম্যাচ হবে হবে। আমি আরো ক্লাস করিয়েছি, প্রতিটাই কিন্তু ম্যাচিং ক্লাস হয়েছে। আগে আরো ক্লাস দিয়েছিলাম, কোনো কারণবশত হয়তো আমি একটু আমার সময়ের তাগিদের জন্য আমি ক্লাস দিতে পারি নাই, এতদিন বন্ধ রেখেছি, আবার শুরু করলাম আর কি। সবাই যদি আসেন আনন্দ লাগবে, ঠিক আছে না? তবে একটা জিনিস স্যার, কি, আমি রেকর্ডিংটা অফ করি। স্যার, না না, একটা রেকর্ডিং মধ্যে রেখে দিন হ্যাঁ। একটা জিনিস। এই যে আপনি বললেন না যে গুরুত্ব পাবে না, এই গুরুত্ব পাওয়ার জন্য কি করণীয় ওটা কিন্তু বলেননি স্যার এই হাউসে। দেখেন কি কি কারণ আপনার এমন একটি সাইনে পড়েছে, আপনার কর্তব্য করে যেতে হবে স্যার, ঠিক আছে না? যাতে আপনাকে গুরুত্ব তো পাবেন, কিছু ট্রানজিটের উপরে চলে আসবে। এগুলি তো আপনার পেড ক্লাসে যখন আপনার আছেন, তো কিছু জিনিস তো পাবেন আপনি, ঠিক আছে না? কিছু স্যার জিনিস আমি সেটা, বলেছি না স্যার। হ্যাঁ, না না, এই শুনেন, কিছু 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 জিনিস আছে, আমি বাধ্য, মানে কি বলতে বাধ্য হব না ভাই, ঠিক আছে? আর পেড ক্লাসে নিশ্চয়ই আপনি পাবেন, এগুলি আছেন যখন, স্যার এই এটা ঠিক নিশ্চয়। আছে। হ্যাঁ স্যার, ওকে, রেকর্ডিং এর পর কিছু কথাবার্তা বলা যাবে।